বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যেই নিশ্চয়ই জেনে গেছেন আমার গলার অবস্থা খুব ভালো না, সেটা আমি খুব বেশি কথাও বলবো না, খুব সংক্ষেপে আমরা আমাদের কর্মসূচিটা আপনাদেরকে জানাবো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং এই ঘোষণাটা করার, এই প্রতিষ্ঠা করার পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা, সেটা হচ্ছে যে 1975 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পরে, বিশেষ করে একজনের শাসন ব্যবস্থা বাকশাল একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছিলেন, এবং তিনি সমস্ত দলগুলোকে নিয়ে একসাথে, এই কথাটা খুব ইম্পর্টেন্ট যে তখনই তিনি যে চিন্তা করেছিলেন একটা রিকনসিলিয়েশন ব্যাপার ছিল, একটা সমস্ত দলগুলোকে নিয়ে তিনি একটি দল গঠন করেছিলেন, যে দলটির মূল লক্ষ্যটি ছিল যে একটি জাতীয়তাবাদ, যে জাতীয়তাবাদ হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ, একটা নতুন দর্শন তিনি বাংলাদেশের মানুষের সামনে নিয়ে এসেছেন। ভৌগোলিক সীমারেখা, সেই সীমারেখা ছাড়াও এই সীমারেখার মধ্যে মানুষগুলোর একটা আলাদা সংস্কৃতি আছে, আলাদা ধর্মবোধ আছে, আলাদা দৃষ্টি আছে, আলাদা ভাবনা আছে, আকাঙ্ক্ষা আছে, সেগুলোরই সমন্বয়ে বাংলাদেশ জাতীয়তাবাদের দর্শন তিনি সামনে নিয়ে এসেছেন। এবং সেখানে মূল বিষয়টি ছিল যে শুধু বাঙালি নয়, এখানে বাঙালি ছাড়াও অন্যান্য গোত্রের, বর্ণের, অন্যান্য ধর্মের, সব ধর্মের সব মিলিয়ে এক জাতি মিলিয়ে কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদ। এবং তারপরেই আপনারা লক্ষ্য করবেন যে এটা কিন্তু আমাদের ন্যাশনালিজমের যে বিতর্কটা ছিল, সেই বিতর্কটা কিন্তু দূর হয়ে গিয়েছিল, একটা সার্বজনীন একটা জাতীয়তাবাদ সেই দর্শনটা প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মূল লক্ষ্য ছিল একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা, এবং সেটাও ছিল আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই বহুদলীয় গণতন্ত্রের যে চিন্তা, সেই চিন্তা থেকে, এবং একদলীয় ব্যবস্থাকে বাদ দিয়ে তিনি বহুদলীয় ব্যবস্থাকে নিয়ে এসেছিলেন, এবং অত্যন্ত সফলভাবে তিনি সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য, বাস্তবায়ন রূপ দেওয়ার জন্য 79-এ পার্লামেন্ট ইলেকশন হয়েছিল, সেখানে সবগুলো দল অংশ নিয়েছিল, এবং তার মধ্যে আমাদের দেশের জাতীয় রাজনীতিতে যারা সবচেয়ে বড় অবদান রেখেছিলেন তারাও কিন্তু সেখানে নির্বাচিত হয়ে এসেছিলেন। পরবর্তীকালে আপনারা দেখেছেন যে এরশাদ স্বৈরাচার, তারা অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহাদাত বরণ করার পরে যখন এরশাদ সাহেব একটা নির্বাচিত প্রেসিডেন্ট সত্তার সাহেবকে সরিয়ে একটা সামরিক একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, এরপরে সেই সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে কিন্তু লড়াইটা শুরু করেন, সেটাও কিন্তু ছাত্র সংগ্রাম পরিষদ থাকার পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার নেতৃত্বেই কিন্তু এই আন্দোলন সর্বোচ্চ তার গতি পায় সবচেয়ে বেশি, এবং একটা সর্বোচ্চ চূড়ান্ত পরিণতির দিকে যায়। সেখানেও বিএনপির ভূমিকা ছিল সবচেয়ে বড় ভূমিকা, এবং 90 সালে সেই ছাত্র জনতার যে আন্দোলন এবং গণঅভ্যুত্থান, সেটার পরে যে নির্বাচন হয়, সেই নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। আমি কথাগুলো বলছি এই জন্যে যে বিএনপির কন্ট্রিবিউশন, বাংলাদেশ জাতীয় দলের যে অবদান গণতন্ত্রের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, এই কথাটা সবসময় আমি স্মরণ করিয়ে দিতে চাই। আজকে পরবর্তীকালে দেখেন যে সেই 90-এর গণঅভ্যুত্থানের পরে, বিএনপি সরকার গঠনের পরে দেশনেত্রী খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন। এটাও ছিল একটা আপনার মৌলিক পরিবর্তন, সেটাও কিন্তু বেগম জিয়া করেছেন। আমি ইতিহাস বলতে চাই না, পরবর্তীকালে আপনার তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি যখন উঠে এসেছিল, আমরা প্রথম দিকে আমরা এটাকে আপত্তি করলেও পরে জনগণের দাবিকে মেনে নিয়ে সে গণতন্ত্রকে সম্মান দেখিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু এই কেয়ারটেকার গভর্নমেন্ট অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারকে তিনি সংবিধানের সন্নিবেশিত করেছিলেন। এই কথাগুলো ভুললে চলবে না। তো আজকাল বিভিন্নভাবে বিভিন্ন রকম ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে, একটা প্রতিষ্ঠান হিসেবে পরিণত করতে কিন্তু এই বিএনপি সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে বরাবর।
এরপরে আপনারা দেখেছেন যে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার ফ্যাসিবাদ ক্ষমতায় আসার পরে 2009 সাল থেকে বোধ হয় না, আমরা 7 থেকেই 2008 থেকেই কিন্তু আমরা এই মুখোমুখি হয়েছি আবার গণতন্ত্রকে। আপনার বিশেষ করে 2007 সালে যে 1/11 যে আপনার সরকার গঠন হয়েছিল গণতন্ত্রকে ধ্বংস করে, তার বিরুদ্ধে কিন্তু বিএনপি মুখ খুলেছিল এবং আমাদের ছাত্র দল সেদিন আন্দোলন করেছিল, ইফ ইউ প্লিজ রিমেম্বার, তাই না? এবং তারপরে আন্দোলন চলছে, আমরা কিন্তু আপনার এই গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি। 2012 সালে যখন আপনার তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা আবার আওয়ামী লীগ চালু করলো, তখন এই বিএনপি কিন্তু আবার সেটার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমার এখনো মনে আছে, তিনি তার বক্তব্যে সেই প্রেস কনফারেন্সে পরিষ্কার করে বলেছিলেন যে আজ থেকে বাংলাদেশে চরম রাজনৈতিক অস্থিতিশীলতা শুরু হলো এবং সংঘাতের রাজনীতি শুরু হলো। সেটা প্রমাণিত হয়েছে বিগত বছরগুলোতে। আজকে দেখুন, তখন থেকে কিন্তু বিএনপি সংগ্রাম করছে, লড়াই করছে। এই সংগ্রাম লড়াইয়ে আমাদের অসংখ্য মানুষ প্রাণ দিয়েছে। আমাদের হিসাব মতে প্রায় 800 মানুষ গুম হয়েছে। তার মধ্যে আমাদের সংসদ সদস্য ছিলেন, আমাদের নেতৃস্থানীয় নেতারা ছিলেন, কর্মীরা ছিলেন, ছাত্র ছিল, যুবক ছিল, সব বিএনপি লোক ছিল। আমি আজকে এটাকে কোনো এই জন্য বলছি যে অনেকে এটাকে অনেকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছে। পরবর্তীকালে আমাদের বিভিন্ন আন্দোলনে আমাদের প্রায় 2000-এর ওপরে আমাদের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। আরেকটা হাতিয়ার তারা নিয়েছিল মামলা। এই মামলাতে আমাদেরকে পর্যদস্ত করার চেষ্টা করেছে এবং 1,46,000 মামলা করেছে। প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছে। এবার আপনারা দেখেন, বিগত কয়েক বছরে, 2-3 বছরে আমরা যে আন্দোলন করেছি, সেই আন্দোলনের প্রথম দিকে আমাদের যেটা ছিল আপনার দ্রব্যমূল্য বৃদ্ধির আপনার মূল্য প্রতিবাদে, মূল্যবৃদ্ধির প্রতিবাদে, এবং সেই আন্দোলনে আমাদের 22 জন আমাদের নেতাকর্মী সহ প্রাণ দিয়েছে। এবং এই আন্দোলনে দেখেন, এই আন্দোলনে আমাদের হিসাব মতে আমি এখন মতো পেয়েছি 198 জন বোধ হয়, যতদূর আমরা দেখেছি 198 জন আমাদের বিএনপি ছাত্র দল, আমাদের স্বেচ্ছাসেবক দল, যুব দলের প্রাণ দিয়েছে। এবং আমি নিজে গিয়েছিলাম আপনার এই হসপিটালগুলোতে আহতদের দেখতে। 124 জন ছিল পঙ্গু হাসপাতালে, তার মধ্যে 90 জন ছিল আমাদের ছাত্র দলের। এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে বলতে হবে, প্রচার করতে হবে। আমরা যে গণতন্ত্রের জন্য আমরা যে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছি, এই কথাগুলো আপনাদেরকে নিজেদেরকেই বলতে হবে। আমি আমার দলীয় নেতা কর্মীদের বলতে চাই। দ্বিতীয়ত হচ্ছে যে আজকে আমরা ধন্যবাদ জানাতে চাই ছাত্রদেরকে, ধন্যবাদ জানাতে চাই জনগণকে, রাজনৈতিক দলগুলোকে, যে তারা আজকে একটা বিপ্লবের মধ্যে দিয়ে এই ভয়ানক ফ্যাসিবাদ হাসিনাকে তারা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। এখন আমাদের সামনে কিন্তু অনেক বড় সংগ্রাম, অনেক বড় লড়াই। সে লড়াইটা কি? এই বিজয়কে সংগত করা, সুসংগত করা। এই বিজয়কে যদি আমরা সুসংগত করতে না পারি, তাহলে আবার কিন্তু নব্য ফ্যাসিবাদ এসে হাজির হবে। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমি আমাদের সম্মানিত সাংবাদিক ভাইদের মাধ্যমে কথা বলতে চাই, জনগণের সামনে এই বিষয়টা আনতে চাই যে এখন সবাইকে কিন্তু নিজের দায়িত্ব নিয়ে আমাদেরকে এই বিজয়কে সুসংগত করতে হবে। আজকে কেউ যদি সন্ত্রাস করতে চায়, কেউ যদি আপনার চাঁদাবাজি বা অন্য কিছু করে আপনার ক্ষতি করতে চায়, সেটাকে আমাদেরকে, রাজনৈতিক নেতৃবৃন্দকে আমাদেরকে সেটাকে রুখে দিতে হবে এবং সেটাকে প্রতিরোধ করতে হবে। আমাদের খুব সুস্পষ্টভাবে বলা আছে সর্বক্ষেত্রে যে আইন শৃঙ্খলা যারা ভঙ্গ করবে তাদেরকে প্রতিহত করতে হবে এবং তাদেরকে আমাদের এখন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদের হাতে তুলে দিতে হবে। এ ব্যাপারে আমাদের খুব স্পষ্ট সিদ্ধান্ত হয়েছে যে আমরা কোনো রকম কোনো বিশৃঙ্খলা, সন্ত্রাসকে আমরা সহ্য করব না। তাই আপনাদের কাছে আমার আকুল আবেদন, এই বিষয়টা সাংবাদিক ভাইরা আপনারা প্রচার করবেন, জনগণের কাছে দেবেন যে বিএনপি সমস্ত অন্যায়কে তারা প্রতিহত করবে, সন্ত্রাসকে তারা প্রতিহত করবে এবং সমস্ত
দল সংগঠন সবাই তারা এই লক্ষ্যে কাজ করবে। আর এবার আমাদের এই বিশেষ পরিপ্রেক্ষিতে যেটা আমাদের বিষয়ে বলেছেন যে এই মুক্ত আপনার ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আমরা বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী যে পালন করতে যাচ্ছি, সেই জন্যে আমরা প্রায় 6 দিন ব্যাপী কর্মসূচি নিয়েছি। এই 6 দিন ব্যাপী কর্মসূচি আছে 31শে আগস্ট অর্থাৎ 1 সেপ্টেম্বর, একদিন আগে আলোচনা সভা। ভেন্যু আমরা এখন ঠিক করিনি, ভেন্যু আমরা জানাবো। 6 দিন হচ্ছে 1 থেকে 1, 2, 3, 4, 5, 6 না 5 দিন, দুঃখিত 5 দিন। 1 সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে আপনার জিয়ারত, ফাতেহা পাঠ ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন এবং 31শে আগস্ট হচ্ছে আলোচনা সভা। ভেন্যু এখনো ঠিক হয়নি। 2 তারিখে র্যালি, এটা মহানগর এবং জেলা পর্যায়ে নাকি হ্যাঁ, মহানগর এবং জেলা পর্যায়ে। 3 সেপ্টেম্বরে হচ্ছে সারা দেশে মৎস্য অবমুক্তকরণ, আমরা মাছের যেটাকে বলে আপনার পোনা, এটা অবমুক্ত করবো সারা দেশে। 4 সেপ্টেম্বর হচ্ছে বৃক্ষরোপণ, সমস্ত দেশে বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে সম্ভব হলে অন্যান্য অঙ্গ সংগঠন বা আপনার যারা আছেন তারা সেমিনার করবেন উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে মৎস্য এবং বৃক্ষ না আলোচনা সভা আছে, জাতীয় পর্যায়ে হ্যাঁ, জেলা উপজেলা পর্যায়েও আলোচনা সভা আছে, এটা বলে দেবেন। না বললাম তো সেটা। আচ্ছা আবার বলছি, আমি রিপিট করছি, আপনার 31শে আগস্ট হচ্ছে আপনার জেলা উপজেলা পর্যায়ে আলোচনা সভা, এই তো? জি জি। আচ্ছা 1 তারিখ হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন। জি। 2 সেপ্টেম্বর হচ্ছে র্যালি, এটা আপনার জেলা উপজেলা মহানগর পর্যায়ে। 3 সেপ্টেম্বর হচ্ছে মৎস্য অবমুক্তকরণ, সেটাও জেলা এবং আপনার মহানগর উপজেলা সহ এবং ইউনিয়ন পর্যায় পর্যন্ত। 4 সেপ্টেম্বর হচ্ছে বৃক্ষরোপণ, সেটাও মহানগর, জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে। জি। আর এর মধ্যে আমাদের আছে আপনার 1 সেপ্টেম্বর জিয়ারতের পরে সন্ধ্যায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী, সেটাই বলছি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আপনার 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে শহীদ মিনারে, আয়োজন করবে জাসাস। থ্যাংক ইউ। ঠিক আছে। বলাটা পারি না রে ভাই।